নমস্কার, টেস্ট দ্য বেস্টে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্না শুরু করছি। আপনারা পটলের অনেক রেসিপিই তো খেয়েছেন, কিন্তু পটল ভর্তা, পটল পোড়া বা পটলের অন্যান্য রেসিপি, কিন্তু আজকে এই পটলের রেসিপিটা আপনাদের আমি বানিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত টেস্টের লাগে এই রেসিপিটা। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। পটলের এই রেসিপিটা বানানোর জন্য 4টে পটলকে আমি ছুলে নিয়েছি, আর একটা আলু মিডিয়াম সাইজের, আর এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নেবো, এভাবে অর্ধেক করে কেটে নেব। আর তারপর আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারে একটু জল দিয়ে টমেটো, পটল আর আলুটাকে নিয়ে নিয়েছি। এবারে জাস্ট মিডিয়াম ফ্লেমে একটা সিটি মেরে নেবো প্রেসার কুকারে। এগুলো এখন আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি একে একে সব কিছু। এখানে সবগুলোই আমি তুলে নিচ্ছি। এখন পটল, আলু, টমেটোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ভালোভাবে এবারে পটলটাকে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেবো, আর এদিকে আলুটাকেও আমি মাখিয়ে নেব ভালোভাবে, আর টমেটোটাকেও মাখিয়ে নেব। কিন্তু এই যে জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু ফেলে দেব না, আমি পরে দেখাবো জলটা কিভাবে শোকাবো বা কি করব সেটা আমি দেখাবো। এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর ফিরছি আপনাদের কাছে। এখানে আলু, পটল আর টমেটোটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে পটলটা কিন্তু গ্রাইন্ডারের জারেও জাস্ট একবার ঘুরিয়ে নিতে পারেন। এবারে আমি চলে যাব, এখানে কিছু পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েক রসুনকে কুচি করে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হতে দিয়েছিলাম আগের থেকেই। এখানে অল্প একটু কালো জিরে এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি কালো জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি এর মধ্যে। মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এবারে রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। জাস্ট 1 মিনিট আমি রসুনটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এবারে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু দিয়ে দিলাম আমি। পেঁয়াজটাকে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েছি, সেখানে আপনারা একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো, আলু, পটল রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম একটু লবণটা দেখে অবশ্যই দেবেন। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি এভাবে মশলার সঙ্গে মেশাতে থাকবো। রসুন আর পেঁয়াজ যে দিয়েছি তার মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, নইলে পুড়ে যেতে পারে, সেই কারণে। এখন 2 মিনিট টেনে নেওয়ার পরে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, যাতে করে দেখতে সুন্দর লাগে। আপনারা এটা চাইলে অ্যাভয়েড করতেও পারেন, কোনো টেস্টের বদল হবে না। এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে 4-5 মিনিট তৈরি করে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার এই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার একটু জানাবেন, আর গরম ভাতের সঙ্গে অবশ্যই এটা খুব ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।